রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আর ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর বয়সে যখন আল্লাহ নবী বিদায়ের সময় চলে আসলো, জিবরাইলের কাছ থেকে বিদায় নিলেন, পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে নবীর সঙ্গে সালাম দিয়ে নবীর বুকের পরে হাতটা রাখলেন। আল্লাহর নবী মালিকুল মাউতের হাতখানা ধরে বলতেছে, মালিকুল মাউত ভাই আমার, মনে হলো গোটা পৃথিবীর সব পাহাড়গুলো তুমি আমার বুকের পরে চাপিয়ে দিয়েছো। আমার ভাই হাতখানা উঠাও, এত ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, হাত উঠাই নাও। আজরাইল আলাইহিস সালাম যখন হাত উঠাইতে ইতস্তত করতেছিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদো কেন? নবীজি বললেন, আল্লাহ এত ভার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আল্লাহ বললেন, নবী তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। মরার সময় পরিবারের কথা ভাবলেন না, ছেলে মেয়েদের কথা ভাবলেন না, জামাই নাতিপুতির কথা ভাবলেন না, ভাবলেন কাদের কথা? উম্মতের কথা। আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে নবীর কথা আলোচনা হচ্ছে, তুমি কেন দূরে ভাই? কপালটা পোড়ায়ও না, কারণ কিয়ামতের দিন হয়তো নবী তোমার দিক থেকে মুখটা ফিরায় নেবে। যদি মুখটা ফিরায় নেয়, জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে। এবার আসুন কিয়ামতের দিনের কথায় যাই। কিয়ামত যখন শুরু হবে, রোজে মহাশরের ময়দান শুরু হবে, বলুন তো সেদিন কোনো উঁচু নিচু থাকবে? গাছপালা থাকবে, সাগর নদী থাকবে, গোটা পৃথিবী কি হয়ে যাবে? এখানে বসেই কাবা ঘর দেখা যাবে। কাবা ঘরের পাশেই আল্লাহ পাক আরশে আজিম, তার আরশ বসাই নেবেন, তার আরশ বসাবেন, তার চেয়ার বসাবেন। এবার মালিকুল মউত আজরাইল জিবরিল মিকাইলকে উঠায়ে বলবে, আমার নবীর কাছে যাও, আমার নবীকে তোমরা আমার সামনে নিয়ে এসো। নবী আমার সামনে না আসা পর্যন্ত আমি আল্লাহ বিচার শুরু করব। সব ফেরেশতারা চলে যাবে। নবীজির কবরের পাশে যেই বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি দয়া করে রোজে মহাশরের ময়দানে চলুন। আল্লাহর নবী কবরের মাঝখান থেকে ফাঁক হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কোনো লোক নাই, একদম ফাঁকা আর ফাঁকা। আল্লাহ নবী বলবেন, ও জিবরিল, ও জিবরিল, ও জিবরিল, তুমি চলে যাও, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আমার সব উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে
আল্লাহ আমাকে দরবারে ডেকেছে, আমি যাব না। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব ওহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, বদরের প্রান্তরে রক্ত দিয়েছো, সারা জীবন তুমি চোখের পানি ফেলাই কেঁদেছো। আমি আল্লাহ আজকে তোমার আর কাঁদাবো না। তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতে নিয়ে যাব। ও বন্ধুরা, নবীর সুপারিশ কি আমাদের দরকার আছে? জোরে বলেন, নবীর সুপারিশ আমাদের দরকার আছে? তাহলে নবীর সুপারিশ যদি দরকার থাকে তাহলে নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? তাহলে আমরা নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু। বন্ধুগণ, প্রত্যন্ত অঞ্চল লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। আর এই এলাকায় এসে দেখলাম শুধু লিচু গাছ আর লিচু গাছ। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বড় বড় শহরগুলো যেতে আপনাদের অনেক কষ্ট হয়। সেই মানুষগুলোর ভিতর থেকে বাছাইকৃত কিছু মানুষ আমরা বসেছি কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে কিছুক্ষণ আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে বসার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমি প্রায় 50 মিনিটের মতন সময় কথা বলেছি। আশা করি আর 50টা মিনিট সময় কথা বললে আপনাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আশপাশের মানুষগুলো দয়া করে একটু কোরআনের মাহফিলে এসে বসুন। আমি দীর্ঘক্ষণ ধরে শীতের রাত আপনাদের কষ্ট দেব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের সামনে সূরা সফের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা কাজের কথা বলে দেব না যে কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না? কে বলছে? আল্লাহ। আল্লাহ বলতেছে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা কাজ করলে কেউ কোথায় যাবে না? দোজখে যাবে না। আচ্ছা, 1 2 3 ভাগে লোক বসে আছেন। এই 3টে ভাগের থেকে কয়েকজন লোক হাত তোলেন তো যে হুজুর আমি দোজখে যেতে চাই। কেউ দোজখে যেতে চায়? চায় না। আচ্ছা বলুন, দোজখে যেতে চান না, মার মেরিয়েছেন, আব্বারে বাড়ির থেকে বের করে দিয়েছেন, এইরকম কোন লোক থাকলে একটু হাত তোলেন তো। কেন? যে ব্যক্তি মার মেরেছে, বাপকে বাড়ির থেকে বের করে দিয়েছে, সে কি ভেস্তে যেতে পারবে বলে মনে হয়? মনে হয় না।